হেই, নীল আকাশের সাথে অসাধারণ সুন্দর গ্রাম্য প্রকৃতি, আর এটাই হলো আজকের ভিডিওর মূল টপিক। সো আমাদের যাত্রা শুরু করলাম আমাদের বাসা থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে আসলাম জয়দেবপুর রেলগেট। আর রেলগেট থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে আসলাম হলো কানাইয়াতে। জয়দেবপুর রেলগেট থেকে প্রতিদিনই কানাইয়াগামী অনেকগুলো অটো ছেড়ে যায়। সো আপনারা 20 টাকা অটো ভাড়া দিয়ে নির্ধারিত সময়ে চলে আসতে পারেন কানাইয়াতে। কানাইয়া, যা গাজীপুরের মধ্যে সবচেয়ে সুন্দরতম একটি গ্রাম বলা যায়, অর্থাৎ একটা গ্রাম এবং গ্রাম্য প্রকৃতি এখানকার অসাধারণ সুন্দর। এখানে আসার পর আপনি ঠান্ডা মৃদু বাতাসের সাথে এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারবেন। এখানে সারিবদ্ধভাবে ডিঙ্গি নৌকা সাজিয়ে থাকে, যা দিয়ে আপনি আশেপাশের পরিবেশটা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। মূলত সেই কানিয়া বাজার চলে আসলাম। সো এখানে আমি বসে আছি এখন একটা দোলনার মধ্যে, আর পিছন থেকে মৃদু বাতাস বয়ে যাচ্ছে। আর এখানে তো অসাধারণ প্রকৃতি আছে, সব মিলে একটা দারুণ সময় কেটে যাচ্ছে। এরপর দেখলাম এক কাকা, উনি মাছ ধরতেছিল বেলা দিয়ে। এটা মূলত কানাইয়ার স্মৃতি। এখানে গ্রাম্য প্রকৃতি মূলত এমনই, বেশ কিছু গ্রামের মানুষ তারা কৃষিকাজের উপর নির্ভরশীল এবং মাছ ধরার প্রতি নির্ভরশীল। এগুলো দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। তো তা উপলব্ধি করতে থাকলাম। অর্থাৎ মাছ ধরা যেমন নেশা, মাছ ধরা দেখো একটা নেশার মধ্যে পড়ে। সো মাছ ধরা দেখার পর আমরা একটা গ্রাম পার হয়ে আমাদের আসল গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। এটাই হলো মূলত আমাদের আসল গন্তব্য। এটা হলো কানাইয়ার পার্শ্ববর্তী একটা অঞ্চল, তার নাম হলো খাইতা ব্রিজ বলে। এই খাইতা ব্রিজটা দুপুরবেলা অসাধারণ সৌন্দর্য একটা প্রকৃতি ধারণ করে। সো এখানে দুই পাশের ভূপ্রকৃতি এবং নীল স্বচ্ছ জলরাশি আর আকাশের যে নীল সৌন্দর্য, তা দারুণভাবে প্রতিফলিত হয়। সো আমরা এখানে তা উপলব্ধি করতে থাকলাম আর দারুণ একটা সময় উপভোগ করলাম। আসসালামু আলাইকুম। আপনার কি নীল আকাশ ভালো লাগে? আর নীল আকাশ ভালো লাগলে আপনি অবশ্যই এখানে আসতে পারেন। এখানে দেখেন আমি আছি হলো, এটা হাইতা ব্রিজ বলে। এটা গাজীপুরের মধ্যে বর্তমানে সবচেয়ে সেরা একটা টুরিস্ট স্পট বলা যায়। সো এখানে আশেপাশে ভিউ যদি দেখাই, তা সত্যি খুবই দারুণ। মানে দুপাশে হলো স্বচ্ছ নীল জলরাশি, আর মাঝখান দিয়ে শুরু একটা রাস্তা, যার মধ্যে আপনি কিছুটা নিকলির মতো ভাইব পাবেন। আর এখানে মূলত এই স্বচ্ছ নীল আকাশ যা আপনাকে সত্যি মুগ্ধ করবে। সো আপনি অবশ্যই, যখন আপনার একটা সময় আছে, যে আপনি মনে করেন আপনার হাতে কিছু সময় আছে, আপনি এখানে আসতে পারেন আর উপভোগ করতে পারেন এই দারুণ একটা সময়। দেখেন, অসাধারণ একটা সময়। এত সুন্দর একটা জায়গা, এটা সত্যিই মনোমুগ্ধকর, যা আপনার মন ছুঁয়ে দিবে অবশ্যই। সো এরপর আমাদের এক বাদাম বিক্রেতা চাচা, একটা নষ্ট হইব না কাকার আমরা বলছি সামনে খামো আমরা সামনে খামো, নষ্ট হইলে কাকা আমাদের চেঞ্জ দিব, ফেরত ফেরত দিবে। কাকা গ্যারান্টি আছে? এটা কইতে জুয়া কইতাছে, জুয়ার লগে এটা কি মিল পাইতাছেন আপনারা দর্শকরা জানাবেন তো, এটা জুয়ার সাথে কোন মিল পাইতাছেন? কাকা এখানে বাদাম বিক্রি করেন না? কাকা বড়গুলা কত? এই যে কোন আতুরি ও আচ্ছা। বাদাম বিক্রেতা কাকার সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা সামনে এগোলাম, এবং এগোতেই দেখলাম এক চাচা এখানে মাছ ধরতেছিল। সো বললাম তো, মাছ ধরা যেমন একটা নেশা, মাছ ধরা দেখো একটা নেশার মধ্যে পড়ে। সো কাকা বেশ কিছু মাছ ধরলো এবং আমরা অনেকক্ষণ চেষ্টা করলাম মাছ ধরতে। সো আমরা বসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম, কোনো মাছ উঠতেছিল না। শেষে আমাদের ছালক দিন একটা মাছ ধরলো। এই যে বিশাল সাইজের একটা রঙিন পুঁটি মাছ, যা সত্যি অনেক সুন্দর ছিল। সো ভাই তো মাছ ধরা খুব খুশি, সাথে কাকাও। এরপর আমরা এখান থেকে পার্শ্ববর্তী যে অঞ্চলটা আছে তা আপনাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। তো চলেন আমাদের সঙ্গে।